রাজনীতি, সংস্কার, আমাদের বাংলাদেশ। টিটু টুডেস, আপনাদের চ্যানেল আমি বাংলাদেশ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা যারা আমাদের দেখছেন, পরবর্তী দেখবেন, সবাইকে স্বাগতম। টিটু টুডেস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অভিবাদন। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, বাংলাদেশের রাজনীতি এবং সংস্কার এবং ভবিষ্যতের বাংলাদেশের যে আমরা কার্যক্রম চালাচ্ছি, সেই কার্যক্রমের অংশ বিশেষ হিসাবে আজকে বিভিন্ন দল নিয়ে আলোচনা করব। আসলে বাংলাদেশের রাজনৈতিক যে দলগুলো আছে, সেই দলগুলো নিয়ে আলোচনা করতে গেলে সবচেয়ে বড় যে বিষয়টা দেখা যায়, বাংলাদেশে অসংখ্য মত, অসংখ্য পথ, অসংখ্য মতামত। সেই মতামতের ভিত্তি থেকে আমরা যেটা জানি যে বাংলাদেশে কয়েকটা ধারার রাজনীতি আছে, ডানপন্থী, বামপন্থী, মধ্যপন্থী, এই ধরনের রাজনীতি আছে, মধ্য ডানপন্থী, মধ্য বামপন্থী। তো এই ধারাগুলো থেকে সমন্বয় করে অনেকেই রাজনীতি করতেছে এবং প্রগতিশীল, নন প্রগতিশীল এবং মৌলবাদ, নন মৌলবাদ অনেকে আছে। তো এই ধারাগুলো নিয়ে কথা বলতে গেলে আমাদের যে কথাগুলো বলতে হয়, বাংলাদেশের প্রধান প্রধান রাজনৈতিক দল যারা ব্যান্ড হয়ে গেছে, এর মধ্যে আওয়ামী লীগ আছে এবং বর্তমানে বিএনপি, জামাত এবং তার কাছাকাছি যারা আছে তৃতীয় দল হিসাবে আমরা চরমোনাইকে বলতে পারি। কারণ জাতীয় পার্টি থাকার মতো নাই বললেই চলে, ওরাও ব্যান্ড হওয়ার পথে। আগামী নির্বাচনে সম্ভবত যে মহাজোট বা 14 দলীয় জোট বা 15টা দল সম্ভবত নির্বাচন কমিশন থেকে নির্বাচন করার দেওয়ার সম্ভাবনা খুবই কম। মানে তারা নির্বাচনে আসতেছে না। তো নির্বাচনে কারা আসতেছে? নির্বাচনে আসতেছে বাংলাদেশের প্রমিনেন্ট দল বিএনপি, জামাত, খেলাফত আন্দোলন, ইসলামী আন্দোলন এবং কিছু প্রগতিশীল যারা দল, যারা বিএনপির সাথে যুগপৎ আন্দোলন করেছে তারা, এবং কিছু নতুন নতুন দল যারা অন্তরে এক একজন এক এক ধরনের বার্তা লালন করে। তো বাংলাদেশে বর্তমান নির্বাচন কমিশনে আবেদন হয়েছে প্রায় 144টি দলের। এর মধ্য থেকে 84টি দল পুনরায় তারা চিঠি পেয়েছে তাদের কিছু কাগজপত্র বা কিছু নিয়ম কানুনের শর্টেজ থাকার কারণে। তো সেই 84 দলের মধ্যে, নতুন দলের মধ্যে এনসিপি আছে এবং অন্যান্য দলগুলো উল্লেখ করার মতো নয়, সেগুলো ছোট ছোট দল। যেমন আমি কিছু দলের নাম বলবো: বাংলাদেশ শ্রমজীবী পার্টি, বাংলাদেশ পিপলস পার্টি, বিএনজেপি, তৃণমূল কংগ্রেস, সাওয়াজ বাংলাদেশ, এই ধরনের অনেক পার্টি আছে, নাম বলতে শেষ করতে পারবো না। কারণ যেহেতু 84টা দলকে চিঠি দিয়েছে, এখান থেকে নিবন্ধন পেতে পেতে প্রায় নভেম্বর, ডিসেম্বর বা জানুয়ারি পর্যন্ত অনেকেই কোর্ট থেকে নিবন্ধন নিবে। আমি একটা দলের কথা জানি, যার নাম হচ্ছে নতুন বাংলা। ওনার প্রেসিডেন্ট আকবর হোসেন, উনি কোর্ট থেকে নিবন্ধন নেওয়ার জন্য শেষ ধাপে আছেন। এবং যেমন কোর্ট থেকে নিবন্ধন নিয়েছে এবি পার্টি, তারপর নিবন্ধন নিয়েছে নুরু ভাইয়ের গণ অধিকার পরিষদ। তো এগুলা কোর্ট থেকে নিবন্ধন নেওয়া। তো এই বাংলাদেশের যে সিস্টেম, এই সিস্টেমে আমরা নির্বাচন কমিশন থেকে অনেক দলকে খারিজ হতে দেখব এবং নির্বাচন কমিশন যে খারিজ হওয়ার পর পর এই দলগুলো আবার কোর্টে যাবে, কোর্ট থেকে একটা বিশাল অংশ নিবন্ধনে পাবে। তো আমরা যত বড় দল না হই না কেন, আমরা দেখা যায় কি নির্বাচন সময় জোট করি, বিদেশিদের কাছে উপস্থাপন করি, 30 দল 35 দল একসাথে জোট করলাম। তো সেখানে আমার জানা মতে বাংলাদেশে মাত্র 41টি দল আছে নিবন্ধিত। এর মধ্যে 6 থেকে 7টি দল নিবন্ধন বাতিল হয়ে যেতে পারে, কারণ তারা নির্বাচনে আসতে পারবে না ফেসিবাদের কারণে। আর বাদবাকি দলগুলো যে নিবন্ধন করবে, নিবন্ধনে আসবে এবং তারা নির্বাচন করবে। এখন দেখা যাচ্ছে বাংলাদেশে যে পরিমাণ দল গজাচ্ছে, নিবন্ধন পাওয়া না পাওয়া নিয়ে প্রায় 2 থেকে 250 দল আছে। এদের মধ্যে ওয়ান ম্যান পার্টিও আছে, মানে একজনে এক দল, সে সভাপতি, তার বউ সে সেক্রেটারি। এই দেশে বাংলাদেশে দল করার উদ্দেশ্য এবং লক্ষ্য কি, সেই জিনিসটা আমি যখন ঘাটতে যাই ছোট ছোট দলগুলোর বিষয়ে, তারা বিভিন্ন নির্বাচনের সময় বিভিন্ন দল থেকে প্রার্থী হয়, প্রার্থী হয়ে ওই দলের বিভিন্ন দল থেকে কিছু ভোট নষ্ট করার জন্য তারা প্রার্থী হচ্ছে এবং 2000 বা 1000 বা 500 বা 200 ভোট পাচ্ছে। এবং
এটার বিনিময়ে তারা 1 লাখ বা 1.5 লাখ 2 লাখ টাকা বিনিময়ে ওই প্রার্থীতা হচ্ছে এবং সে যে এমপি প্রার্থী নির্বাচন করেছে এটা প্রচার দিচ্ছে, কিন্তু নির্বাচনে পাশ করার উদ্দেশ্যে এরা প্রার্থী হয় না। এরা একটা বইফুট দল, অন্যকে প্রতিবন্ধকতায় ফেলার জন্য এরা প্রার্থী হয় এবং অন্যের ভোট কাটার জন্য প্রার্থী হয়। যে আমি যদি এখানে প্রার্থী হই, দেখা গেছে বড় একটা দলের কাছ থেকে আমি কিছু টাকা নিব, যে আমি প্রার্থী হইলে তুমি তো এখানে ভোট পাবো না, আমি এলাকায় ভোট পাবো, আমি এলাকায় প্রার্থী হইলে আমি কিছুটা ভোট কেটে দিব, তুমি আমাকে 5 লাখ টাকা দিবা বা তুমি আমাকে 2 লাখ টাকা দিবা। এটা হচ্ছে সংস্কৃতি, ভোটের সংস্কৃতি, যেটা পূর্বে দেখেছি। যদিও 14, 18 এবং 24-এর নির্বাচনে এটা তেমন একটা প্রভাব পড়েনি। তার পূর্বে আমার অভিজ্ঞতায় আমি দেখেছি এভাবে প্রার্থী হচ্ছে। এবং 24-এর নির্বাচনে যেটা আমরা দেখেছি, একটা পার্টির নাম বললেই নয়, তিনি 230টা বা 29টা আসনে বা 19টা আসনে প্রার্থী দিয়েছিলেন। সরকারের কাছ থেকে, তৎকালীন ফেসিবাদ সরকারের কাছ থেকে প্রতি আসনের প্রতি 15 লাখ তার বা অধিক টাকা নিয়েছেন। কিন্তু তার যে বিষয়টা হচ্ছে, তিনি প্রতি প্রার্থীকে 1 লাখ বা 1.5 লাখ টাকা করে দিয়ে বিদায় দিয়েছেন। মানে আমি সারা বাংলাদেশে এতগুলো আসনে প্রার্থী দিয়েছি, অর্থাৎ নির্বাচনে অংশগ্রহণ করেছি। শুধুমাত্র এই নির্বাচনে অংশগ্রহণ করে পার্টির চেয়ারম্যান কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন সরকারের কাছ থেকে এই নির্বাচনের বৈধতা, 24-এর নির্বাচনের বৈধতা দেওয়ার জন্য উনি অংশগ্রহণ করেছেন। এই ধরনের লোককে আগামী নির্বাচনে যারা করেছে, আগামী নির্বাচনে তাদেরকে যেন না আসতে হয় এবং না আসতে দেওয়া যায়, এদেরকে চিহ্নিত করা উচিত। সবচেয়ে বড় কথা, বাংলাদেশের রাজনীতিতে বহু দল, বহু পদ, নানা মত, নানা পথ থাকবে, কিন্তু এই জন্য যারা ফেসিবাদের দূষর, তাদেরকে, যারা গত নির্বাচনে 24 নির্বাচনে অংশগ্রহণ করেছে, তাদেরকে আমরা জনগণ প্রত্যাখ্যান করতে হবে এবং নতুন নতুন যে ওয়ান ম্যান পার্টি গুলো আছে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে এই ধরনের কৌশল থেকে বিরত রাখার ব্যবস্থা করতে হবে। কারণ এই ওয়ান ম্যান পার্টিগুলো আমাদের দেশের ভবিষ্যৎ নষ্ট করছে এবং দেশের একজন যোগ্য প্রার্থীকে ফেল করানোর জন্য, ছোট্ট 10 ভোট 5 ভোট পেয়ে ফেল করানোর জন্য উপর্যুপরি কাজ করছে। এরা নিজেরা তেমন কোনো প্রচার করে না, কিন্তু একটা যোগ্য প্রার্থীর ভোট কাটার জন্য এরা বিভিন্ন এলাকা ভিত্তিক প্রার্থী হয়ে এবং যোগ্য প্রার্থীর ভোটগুলো নষ্ট করছে। কারণ দেখা যায় যে আমি প্রার্থী হইলাম, আমি তো পাস করতে পারবো না, তাহলে আমার বউয়ের ভোট আর আমার ভোট তো মিনিমাম আমি পাবো, এই ধরনের একটা টেন্ডেন্সি তাদের থাকে এবং তারা কিছু টাকার বিনিময়ে প্রার্থী হয়ে সেই ভোটগুলো নষ্ট করে এবং কিছুটা মানুষকে টাকা পয়সা দিয়ে প্রচারণা করে তারা ওই বোঝায় যে আমি এমপি প্রার্থী ছিলাম, অন্য জায়গায় একটা ভাব নেওয়ার চেষ্টা করে। আমাদের এলাকায় একটা কথাই আছে যে কেউ যদি নির্বাচন করে, সে মেম্বার নির্বাচন করুক আর চেয়ারম্যান নির্বাচন করুক, পাশ করুক আর ফেল করুক, তার নামের শেষে মেম্বার বা চেয়ারম্যান নামটা তকমা লেগে যায়। এখন এই ধরনের তকমা যে ওই এমপি সাহেব যে লাগবে, অনেকে এই ধরনের চিন্তা ভাবনা করে একটা দল গঠন করে ওয়ান ম্যান পার্টি হয়ে সে চিন্তা করে আমি তো পার্টির প্রেসিডেন্ট, এই পরিচয় দেওয়ার জন্য অনেকে পার্টি গঠন করতেছে। সম্মানিত দর্শক এবং জনগণদের আহ্বান যে এই ধরনের লোককে চিহ্নিত করে সমাজ থেকে তাদের বিরুদ্ধে প্রচারণা চালান এবং তাদেরকে উপযুক্ত শিক্ষা প্রদান করুন এবং তারা যেন কোনো আসনে প্রার্থী হয়ে আমি এমপি সাহেব হিসেবে খেতাব নেওয়ার জন্য প্রার্থী হয়, তাদেরকে বয়কট করুন। আমার একটাই কথা, আগামী নির্বাচন হবে সুষ্ঠু, সুন্দর এবং যোগ্য প্রার্থীদের এবং প্রতিদ্বন্দ্বিতামূলক। যে প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না, নির্বাচনের মাঠে ভালো কিছু করতে পারবে না, তাদেরকে বয়কট করুন। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।